গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে এইবারে পেপার মুড খুবই হার্ড হয়েছে। খুবই হার্ড মানে ইজি টু মডারেট, এটা আগের বারে ছিল। এইবারে মডারেট টু হার্ড না বললেও মডারেট বলা যেতেই পারে। ফিজিক্সের পেপারটা প্রচুর টাফ হয়েছে, কেমিস্ট্রিটা একটু ট্রিকি ছিল। আচ্ছা, বায়োলজিটা অন অ্যান এভারেজ প্রত্যেকেরই কম বেশি ভালোই হয়েছে। তো সকলে আশা করি কাট অফের ভিডিও অনেকেরই দেখেছো। অনেকেই অনেক রকমের অ্যানালাইসিস দিয়ে ডেপথে বলেছে কাট অফটা। আমরাও একটা ছোট্ট অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিসটা আমরা দেখাচ্ছি না, আমরা কাট অফটাই একেবারে সরাসরি আসছি। কারণ অ্যানালাইসিসটা আসলে ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে। তো কাট অফটাই সরাসরি বলি। দেখুন, ইউআর এর ক্ষেত্রে যেটা আমরা প্রেডিক্ট করেছি সেটা হচ্ছে 528 থেকে 537-এর মধ্যে থাকবে কাট অফটা গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে যেটা থাকবে, ওবিসির ক্ষেত্রে থাকছে 522 থেকে 528-এর মধ্যে। ইডব্লিউএস এর ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে 506 থেকে 509-এর মধ্যে। এসসির ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার 460 থেকে 463-এর মধ্যে। আর এসটির ক্ষেত্রে যেটা আমরা ক্যালকুলেট করেছি সেটা হচ্ছে যে কত, 288 থেকে 307-এর মধ্যে। এটা আমরা আপাতত প্রেডিক্ট করেছি। এর একটা ক্যালকুলেশন রয়েছে, সামেশন দিয়ে করতে হয়। সেটা কোন স্টেটে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সেই ডেটাটা আগে বের করতে হয়, এবং তার পাশাপাশি কোশ্চেনের পেপার কিরকম হয়েছে, কতগুলো অ্যাটেম্প্ট হয়েছে, মানে মেজরিটি অফ স্টুডেন্টরা কতগুলো অ্যাটেম্প্ট করেছে সেগুলো দেখতে হয়। দেখে তারপরে কাট অফ প্রেডিক্ট করতে হয়। আগে কত গিয়েছিল, এখন কত যাবে, এসব করে কোনোদিনও কাট অফ হয় না। এটা গেল ফার্স্ট। সেকেন্ড যেটা কনক্লুশন, যে এইবারে সিট সংখ্যা বাড়বে। এই যে গভর্নমেন্টে সিট সংখ্যা বাড়বে, এই প্রেডিকশন লাগিয়ে কোনোদিনও কাট অফ হয় না। 1 নম্বরের ভিত্তিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1048টা বাচ্চা থাকে। তার মধ্যে কোন ক্যাটাগরির কতগুলো বাচ্চা রয়েছে এইটা আইডেন্টিফাই করতে গিয়ে মাথার চুলটা পুরো ছেঁড়া হয়ে যাবে একেবারে। তো এই যে 1048টা বাচ্চা রয়েছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টে কত সিট বাড়বে? 100, 150, 200, 300 বাড়লেও তাও 1 নাম্বার নামবে না। তাহলে কোথা থেকে কাট অফটা প্রেডিক্ট হয় এরকম করে? তো যাই হোক, প্রত্যেকেরই আলাদা আলাদা ওপিনিয়ন রয়েছে। আমি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিতে চাইছি না, এবং আমি এটাও বলছি না যে আমাদের প্রেডিকশনটাই ঠিক হবে, বাকিদের প্রেডিকশনটা ভুল হবে। হতে পারে অন্যের প্রেডিকশনটাও ঠিক, তবে আমাদের যেটুকু মনে হয়েছে আমরা সেটা প্রেডিক্ট করেছি। তো এরপরে আস্তে আস্তে প্রাইভেট কলেজে স্টেট কোটাতে কতটা কাট অফ আসবে সেটা নিয়েও আমরা প্রেডিক্ট করব। তো আজকের জন্য আপাতত এতটাই। প্রাইভেট কলেজে স্টেট কোটার কাট অফটা দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আর কেউ ধরুন স্কোর প্রেডিক্ট করতে পারছেন না কোনো রকম ভাবে, বা স্কোর প্রেডিক্ট করে ফেললেও র্যাঙ্কটা প্রেডিক্ট করতে পারছেন না, যেটা আপনার ক্ষেত্রে জরুরি, তো র্যাঙ্কটা প্রেডিক্ট করার জন্য আপনারা আমাদের হেল্প নিতে পারেন। আমরা রয়েছি ফ্রি অফ কস্টে, আপনার র্যাঙ্কটা আমরা প্রেডিক্ট করে দেবো। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।